হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা কিন্তু সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎ। দীর্ঘদিন যাবৎ সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎকে আমরা একসঙ্গে কিন্তু দেখতে পাইনি। লাস্ট আমরা দু পৃথিবী সিনেমাতে দেখতে পেয়েছিলাম। তো আপনারা সকলে জানেন, তারপর থেকে কিন্তু একটা দর্শকের একটা চাহিদা ছিল যে এই দুই স্টারকে একসঙ্গে যেন দেখানো যায়। তো কোনোভাবে কিন্তু হয়নি। দেবদার স্ক্রিপ্ট পছন্দ হলে জিৎদার পছন্দ হয়নি, জিৎদার পছন্দ হলে দেবদার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, এইভাবে কিন্তু হয়ে এসছে। তো যাই হোক, এটা হলে তো খুব ভালো হয়। দর্শকের একটা চাহিদা রয়েছে, আপনারা সকলে জানেন না, বর্তমানে আমাদের কমার্শিয়াল মার্কেট কিন্তু খুব একটা খারাপ অবস্থায় রয়েছে। তো এই দু সুপারস্টার যদি একসঙ্গে আসে, তাহলে এটা বাংলা সিনেমার রিচ উপরে উঠবে, এটাই স্বাভাবিক। কারণ দু ফ্যান পেজকে আমরা একসঙ্গে বসাতে পারবো, এবং অন্তত যদি কেমিও হয় তাও ভালো হয়। তো এটা হচ্ছে না, জানি না কেন হচ্ছে না। তবে একটা স্ক্রিপ্টের ব্যাপার থাকে, দুজনের পছন্দ ব্যাপার থাকে। তো যে এটা হচ্ছে না বলে হয় না। যেমন আমরা দেখেছি পাসওয়ার্ডে কিন্তু জিদ্দাকে অফার করা হয়েছিল দীপ প্রোডাকশন হাউস থেকে, কিন্তু জিদ্দা কিন্তু ওটা করেনি, তার একটা গল্প ভালো লাগেনি। রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম অর্থদার জ্ঞানের। তো ওইখানে কিন্তু সুজিত মুখার্জি একটা প্ল্যান করেছিল বা পরিকল্পনা করেছিল যে দেব এবং জিৎকে নিয়ে একটা সিনেমা বানাতে। মানে দেবের যেটা চরিত্র সেটা হবে জিৎ নামে থাকবে, এবং জিতের যেটা চরিত্র সেটা হচ্ছে দেবের নাম থাকবে। এরকম একটা পরিকল্পনা কিন্তু করেছিল। সবার একটা পছন্দের একটা ব্যাপার থাকে, কারণ দুম করে তো সাইন করলে হয় না। তবে এটা হলে ভালো হতো, কারণ এই মুহূর্তে বাংলার যে একটা কমার্স সিনেমার একটা মার্কেট ডাউন রয়েছে, এই সময় যদি দু ফ্যান পেজকে একসঙ্গে বসানো যায় তো রিচটা উপরে থাকতো, এবং রিচ উপরে থাকলে মানুষের একটা কমার্শিয়াল সিনেমা দেখার একটা উৎসাহ থাকতো। তো পরবর্তী যারা সিনেমাগুলো আসতো সেগুলোও ভালো দেখতো। যাই হোক, এরকম হওয়াটা উচিত ছিল, তো কোনো কারণে আমরা পাইনি, খুব খারাপ লাগলো। আর আমরা এটাও দেখেছি দেব এবং জিৎ যে দু পৃথিবী সিনেমাটা এসেছিলো সেই সময়, এবং ফ্যানদের মধ্যে যে উন্মাদনা ছিল, আমি দেখেছি যে দেব ফ্যানেরা দেবের সাপোর্ট করতো, জিৎ ফ্যানেরা জিতের সাপোর্ট করতো। তো ওই সময় দাঁড়িয়ে এই মিষ্টি একটা লড়াই কিন্তু ছিল, আমরা দেখেছিলাম। তো ওই লড়াইটা ভাই ভালো ছিল, কারণ জানি দেবের যারা ভক্ত তারা তো অবশ্যই বলবে দেবের অভিনয়টা ভালো ছিল, এবং জিতের যারা ভক্ত ছিল তারা অবশ্যই বলতো যে জিতের অভিনয়টা সবচেয়ে ভালো ছিল দু পৃথিবীতে। এটা কিন্তু হয়। তো ওই মিষ্টি লড়াইটা আমাদের দরকার, কারণ এই লড়াইটা হলে মানে ফ্যানদের মধ্যে ঐক্যবদ্ধ একটা তৈরি হবে, মানে এটা একসঙ্গে বসার আমেজ এবং কমার্শিয়াল সিনেমা দেখার একটা অভ্যাস হবে। তো যাই হোক, কোনো কারণে হলো না, এটা খুব দুঃখ হলো। তো নেক্সটে হয়তো আমরা পাবো। তো দ্রুত এই জুটি ফিরে আসুক, এটাই বলার এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।